হেদায়ার মালিক। এই হাত দিয়ে তুমি যে কাজ করতে বলেছো সে ডিউটি পালন করে নাই। হাত দ্বারা মা বাবার কল্যাণে ব্যবহার করবে, করে নাই। হাতের দ্বারা আলেমদের সহযোগিতা করবে, করে নাই। হাত, এই যে 5টা আঙ্গুল এক হাতে আছে, এক একটা আঙ্গুলের ভেতরে 4টা করে কি আছে? গিরা আছে। আল্লাহ এগুলো অনর্থক দেন নাই। 5 বেলার নামাজ আদায় করে তুমি ডান হাতের আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে 33 বার পড়ো সুবহানাল্লাহ, 33 বার পড়ো আলহামদুলিল্লাহ, 34 বার পড়ো আল্লাহু আকবার। আঙ্গুলের গিরাগুলো গুনে গুনে তুমি হক আদায় করো। হাত বলবে হেদায়ার মালিক, এই হাত দ্বারা কোনো নেক আমল করে নাই, বরং আঙ্গুল দিয়া মোবাইল সামনে রেখে ফেসবুকে শুধু দ্বীন ইসলাম আর আলেমের বিরুদ্ধে ব্যবহার করেছে। চোখ বলবে হে মালিক, চোখ যেই ডিউটি করার জন্য তুমি বানিয়েছো ওই ডিউটি চোখ করে নাই। চোখ দিয়া মা বাবার চেহারা দেখবে সওয়াব, এ চক্ষু দিয়া আল্লাহর কোরআন খুলিয়া তাকাইয়া তাকায়া দেখবে সওয়াব, এই চোখ দিয়া আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকায়া থাকবে সওয়াব, উলামায়ে আহলে হকের চেহারা দেখবে সওয়াব। এই চোখ দিয়া বান্দা মা বাবাকে দেখে নাই, কোরআন দেখে নাই, বাইতুল্লাহ দেখে নাই, আলেম দেখে নাই, তোমার কুদরত দেখে নাই, বরং সারাটা রাত দরওয়াজা জানালা বন্ধ করে তোমার গোলাম মোবাইল সামনে নিয়া কবিরা গুনাহ কবিরা গুনাহ কবিরা গুনাহ দেখে দেখে সারা রাত কাটিয়েছে। এভাবে এক এক করে আল্লাহর আদালতে কথা বলবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্ত গোয়দ মঞ্চুনি দুজদিদাম, লব গোয়দ মঞ্চুনি বসিদাম, চশম গোয়দ চিদাম গমজা হারাম, গোশ গোয়দ চিদাম সমরুল কালাম। হাত আল্লাহর সামনে কথা বলবে, পা কথা বলবে, জবান তখন বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, তবে অনেকগুলো সাক্ষী সামনে পেশ করার পরে পালানোর কোনো সুযোগ নাই। তৈরি হয়ে যাও। দেখতে দেখতে হায়াতের 3 ভাগের 2 ভাগ চলে গেল। রহমতের নবীর উম্মতের হায়াত গড়ে 60 থেকে 70-এর কোঠায়। এরে আমার কলিজার যুবক, তোমার যদি 30 বছর হায়াত বয়স হয়, আল্লাহ যদি তোমাকে আরো বাঁচান, বেশি থেকে আর বেশি 30 বছর বাঁচবা। কিন্তু এই বাঁচাটা তোমার মরার মতো বাঁচা হবে, কারণ তোমার ওই শেষ বাঁচার দিনটা পর্যন্ত আমার আল্লাহর আদালতে সব লেখা। তুমি কয়দিন খানা খাইবা, কয় লোকমা খাইবা, কত শত কথা জবান দ্বারা বলবা। তুমি যদি এগুলো আগে শেষ করে ফেলো, মেয়াদের আগে, পার্স গুলো যদি নষ্ট করে ফেলো, যেই পার্স গুলোর মেয়াদ 60 বছর পর্যন্ত,
তুমি সেই পার্স গুলো 30 বছরে নষ্ট করে ফেলেছো। চোখের পার্স নষ্ট মোবাইলের কারণে, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল। এই মোবাইল দেখতে দেখতে তোমার কানের পাওয়ার দুর্বল, তোমার শক্তি দিন দিন দুর্বল। এখন তুমি যদি আরো বাঁচতে চাও, তোমার পঙ্গু হয়ে বাঁচতে হবে। পার্স গুলো আর সামনে কাজ করবে না এই মোবাইলের গুনার কারণে। বাসায় যাইয়া বাপ মোবাইলটা হাতে নিয়া গুগলে সার্চ দিয়ে দেখিও যুবক, টাচ মোবাইল দেখলে অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয় চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেইলস সেখানে লিখে রাখছেন। দেখো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কপাল যদি পুড়ে যায় রে যুবক, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, কপাল যদি পুড়িয়া যায়, স্বয়ং রসুল যদি বয়ান করে ওই বেঈমানের কপাল আর খুলে না। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যদি হেদায়েত দিয়ে দেন পেয়ে যাবে, আর কপাল যদি মন্দ, হেদায়েত যদি না থাকে, হেদায়েত পাবে দূরের কথা, কোনো পথ প্রদর্শক আর পাবে না। যেই রহমতের নবীর চেহারা এত সুন্দর, এক নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর চেহারা মোবারক, মোহাব্বতের নজর দিলে বান্দা জান্নাতের রাস্তা ওপেন হয়ে যায়। কেমন বেঈমান আর কপাল পোড়া এই রহমতের নবীকে একদিন আর দুদিন না, টানা 13টা বছর দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা আসলো না। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম জানেননি? কে? গর্বাসুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস উদেরা গর্বুনা বাশদ হি জামাস আদমিয়ত লাহমো শাহমো পশতে নিস আদমিয়ত জুজরে জায়ে দোস্তে নিস। 13টা বছর আমার নবীকে দেখার পরেও কালেমা পড়ে না, কত বড় কপাল পরা নিকৃষ্ট বেঈমান। আর অন্যদিকে 27 বছরের এক যুবক হাতে একটা তরবারি নিয়ে দৌড়ায় আমার নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? কি আপনাদের খারাপ লাগতেছে? কথা বুঝতে সমস্যা? ডানে বামে তাকাবেন না, আমি এখান থেকে খেয়াল করি তো, এগুলি আমার চোখে পড়ে যায়। আমি শুরুতেই বলছি আল্লাহ নিয়ে আসছেন, কেউ জোর করে আসতে পারেননি। কি মাহফিলের প্রচারণা তো বহুদিন ধরে চলতেছিল না, অনেকে আসার নিয়ত করেও আসতে পারে নাই, কপাল খারাপ। আবার একদল আসছে শায়েস্তাগঞ্জের ওখানে বয়ানে যাই, কিন্তু কপাল বড় খারাপ। এত বরকতি জান্নাতি প্যান্ডেলে বাড়ির থেকে বলি আসছে ওয়াজে যাই, কিন্তু এই বরকতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে আর দোকানে দোকানে ঘুরে আর আড্ডা দেয়, তাজা তাজা কবিরা গুনাহ করে।
ঠিক নি? ওয়াজের উপলক্ষে মার্কেট কেন? আবার সে মার্কেটের ভেতরে আবার খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন, প্লাস্টিকের মাছের দোকান কেন? আবার সেই মার্কেটে বেপরদা নারী আর যুবক যুবতী যায় কেন? এখানে বেহেশতের বাজার, পার্শ্বে আবার জাহান্নামের বাজার। সারা দেশের হালাত এটা, শুধু এখানের কথা বলছি না, সারা দেশের এই হালাত। জাতির কপাল বড় খারাপ। জাতি কয় আমগো আকাম বাদ দেওয়া যাবে না, প্রয়োজনে বক্তা বাদ দাও, আমগো আকাম চলবে। বক্তা বাদ দাও, আকাম বাদ দেওয়া যাবে না। ওয়াজে আইছে, বেলুন কিনছে, বেলুন প্লাস্টিকের মাছ কিনা মোনাজাতের পরে কান্দে ঝুলায় বাড়ি যাবে। ম্যাডাম বলবে ওয়াজেতে কি পাইছো? বলে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। চিন্তা করতে পারেন আপনারা? হাসেন, গভীরভাবে খেয়াল করলে কান্না করা উচিত। জিন্দেগি মে বন্দেগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी।